আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার সাইড ট্র্যাকিং এর ৪ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের WordPress ওয়েবসাইটের সাথে আমাদের GTM অ্যাকাউন্টটাকে কানেক্টেড করতে পারি ভায়া WordPress প্লাগইন। ওকে? তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন, আমরা যখন একটা GTM অ্যাকাউন্ট খুলেছিলাম, খোলার পরে আমরা এই অপশনটা আমাদের কাছে এসেছিল। মানে GTM বলছে যে, "ভাই, তুমি এই যে কোডটা আছে, জাভাস্ক্রিপ্ট কোডটা আছে, এখন জাভাস্ক্রিপ্ট কোড আমরা বুঝবো কিভাবে? যে এখানে দেখেন শুরুতে একটা স্ক্রিপ্ট আছে এবং শেষে একটা স্ক্রিপ্ট আছে। তো স্ক্রিপ্ট শব্দটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। এখন যেটা বলছে Google ট্যাগ ম্যানেজার যে ভাই তুমি এই জাভাস্ক্রিপ্ট কোডটা তোমার ওয়েবসাইটের হেডার সেকশনে দাও, হ্যাঁ? এবং এই যে এটা আছে এটাকে তুমি বডি সেকশনে দাও। এখন এই যে WordPress ওয়েবসাইটে এখানে দেখেন আমি যদি আমাদের WordPress ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাই তাহলে এখানে একটা অপশন আছে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাই, থিম এডিটরে গেলে এখানে আমি আপনাদেরকে একটু কিছুটা এক্সপ্লেইন করছি। থিম এডিটরে গেলে এখানে যদি আমরা একটা ফাইল খুঁজবো সেটা হচ্ছে header.php, হ্যাঁ? header.php তে দেখেন এখানে হেড এবং বডি ২ টা সেকশন আছে। যে হেড একটা সেকশন আছে এবং বডি একটা সেকশন আছে। তো কি বলছে এই কোডটাকে তুমি ভাই এই হেড সেকশনে দাও, এই হেড সেকশনে দাও এবং এই কোডটাকে বডি সেকশনে দাও। তো এখন আমরা ম্যানুয়ালি এই কাজটা করব না। এটা ম্যানুয়ালি করার অপশন হচ্ছে এটা যে জাস্ট আপনি কোডটাকে কপি করে এখান থেকে কপি করে এনে হেড সেকশনে দিয়ে দিবেন। আর এটা কপি করে এনে আপনি এখানে বডি সেকশনে দিবেন। তো এইটা বডি সেকশনে এটা দিলে ভালো, না দিলেও তেমন কোনো অসুবিধা নেই। তো আমরা এটা ম্যানুয়ালি করব না। আমরা এটা একটা WordPress প্লাগইনের মাধ্যমে করব যেন আমরা পরবর্তী সময়ে ডাটা লেয়ারকে ইনেবল করতে পারি, হ্যাঁ? এখন এই যে কোডটা, এই কোডটার অ্যাকচুয়ালি ফাংশনটা কিভাবে করবে? আপনি যখন এই কোডটা ইনস্টল করবেন সেই কোড থেকে যে দেখেন এখানে একটা URL আছে https://google.com, এখান থেকে যদি আমি এটা নেই ইকুয়াল টু পর্যন্ত কপি করে নিলাম। কপি করে আমি এটা ব্রাউজারে দিচ্ছি। তারপরে এইখানে যে ট্যাগটা আছে GTM এর যে ট্যাগটা আছে এই ট্যাগটা যদি আমি দেই, দেওয়ার পরে আমি যদি এন্টার দেই তাহলে দেখেন এই বিশাল এক কোড এখানে লোড হয়েছে আমার ব্রাউজারে। এই যে ফাংশনালিটিস গুলাই হচ্ছে এইখান থেকেই ডাটা নিয়ে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল এই সব বিষয়গুলা কাজ করে। তো এই প্রত্যেকটা বিষয় এখানে আছে। এই বিষয়গুলা আপনার ওয়েবসাইটে ইনজেক্ট করবে এই জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। তো এটাই হচ্ছে Google ট্যাগ ম্যানেজার এই কোডের কাজ। তো এই কোডটা না দিলে আপনার কোন রকম আপনার ওয়েবসাইটে কোন রকম ট্র্যাকিং কাজ করবে না। সো এটা খুব জানাটা জরুরি, জেনে রাখাটা ভালো আরকি, হ্যাঁ? তো এখন আমরা এই কোডটা কিভাবে ইনস্টল করব সেটা দেখব প্লাগইনের মাধ্যমে। আমরা একটা প্লাগইন এখানে ইনস্টল করব। সেই প্লাগইনটা এড প্লাগইনে চলে যাব। এড প্লাগইন থেকে আমরা একটা প্লাগইন এখানে খুঁজবো। আসেন আমরা একটা প্লাগইন খুঁজি। যেটা হচ্ছে GTM ফর এটা দিয়ে আসার কথা, দেখি আসে কিনা। GTM ফর WP। আচ্ছা, এই যে এসছে, হ্যাঁ? এই প্লাগইনটাকে আমাদের ১ম এ ইনস্টল করে নিতে হবে। এই যে প্লাগইনটার বিষয়ে আমি ১ম ক্লাসে কথা বলেছিলাম যে এই যে আমাদের ২ টা প্লাগইন লাগবে, WordPress প্লাগইন আর GTM ফর WP, হ্যাঁ? তো এই প্লাগইনটাই আমরা এখন ইনস্টল করছি। প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমি অ্যাক্টিভ করে নিব। এটা অ্যাক্টিভ হয়ে গেলে এটা এখানে যে সেটিং সেকশনটা আছে, সেটিংস সেকশনে গিয়ে আমাদের জাস্ট এই কোডটা এখান থেকে কপি করে অথবা এখান থেকেও আপনি কপি করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট কপি করে এভাবে করে কপি করে জাস্ট এটা কপি করে নিলাম। কপি করার পরে এই যে এখানে আমার সেটিংসে চলে যাব। সেটিংসে আসলে এই যে দেখেন Google ট্যাগ ম্যানেজার আইডিটা দেওয়ার আপনি এখানে অপশন পাবেন, হ্যাঁ? সো এটা আমি কপি করে দিলাম। কপি করে দিয়ে অন থাকা অবস্থায় আমি সেভ চেঞ্জেস দিব, হ্যাঁ? এখন সেভ চেঞ্জেস দেওয়ার পরে আপনি দেখবেন এটা আবার অফ হয়ে গেছে। তো এটাকে আপনি অন করে দিন। অন সেভ চেঞ্জেস, হ্যাঁ? সেভ চেঞ্জেস। তাহলে এইটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। দেখেন ওইটা যদি আপনি ম্যানুয়ালি করতেন তাহলে আপনাকে কোড ইনস্টল করতে হতো। আবার কোড ইনস্টল করতে গিয়ে অনেকেই এই ধরনের কোড ডিলিট করে ফেলে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা header.php টা। ওই জায়গাটার মধ্যে কোনো কিছু চেঞ্জ না করাটাই বেটার, হ্যাঁ? তো আমরা এই যে ট্যাগটা ইনস্টল করলাম, এই ট্যাগটা ইনস্টল করার মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে GTM কে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম। তো আমি সেভ চেঞ্জেস দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি GTM এ চলে আসবো। GTM এ চলে আসার পরে আমি এটাকে একটু সাবমিট করছি। সাবমিট করে পাবলিশ কন্টিনিউ করলে এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা কি অ্যাকচুয়ালি GTM এর সাথে কানেক্টেড হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। এটা হচ্ছে Google ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে Chrome এক্সটেনশন, হ্যাঁ? এই Chrome এক্সটেনশনটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। এই Chrome এক্সটেনশনটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ব্রাউজারে আমি এখানে সার্চ দিব Chrome অ্যাসিস্ট্যান্টস ইনস্টল এক্সটেনশন। দেখেন এখানে এটা লিখে সার্চ দিলে আপনি ইনস্টল এক্সটেনশন একটা অপশন পাবেন। এই এক্সটেনশনটা আপনি ক্রোমে অ্যাড টু ক্রোম, হ্যাঁ? অ্যাড টু অ্যাড এক্সটেনশন হিসেবে আমি এটাকে ইনস্টল করে নিলাম।
ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে আমি পিন করে নিব। হ্যাঁ, পিন করে নিলাম। আচ্ছা, এখন এটা ইনস্টল হতে থাক। এখন যেটা আমাদেরকে করতে হবে যে আমার ওয়ার্কস প্লেসে চলে আসতে হবে। ওয়ার্কস প্লেস থেকে আমি দেখব যে আমার এটা কানেক্টেড হয়েছে কিনা। সেটা কিভাবে দেখব? ওয়ার্কস প্লেসে আগে আসি। ওয়ার্ডপ্রেস থেকে প্রিভিউ, হ্যাঁ? প্রিভিউতে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে এখানে জাস্ট কপি করে আপনাকে কন্টিনিউ কানেক্ট, হ্যাঁ? এখানে দেখাবে যে অ্যাকচুয়ালি যদি কানেক্ট হয় তাহলে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, দেখেন জিটিএম বিভাগ, এই যে দেখেন এখানে কানেক্টেড দেখাচ্ছে। তাহলে কি বলছে যে এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা জিটিএম এর সাথে কানেক্টেড। এই যে আপনার যে আইডিটা, সেই আইডিটা এখানে বলছে। তাহলে এই হচ্ছে প্রসেস যে কিভাবে আমরা জিটিএম এর সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে কানেক্ট করব। এখন কানেক্ট করার পরে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করব, হ্যাঁ, তখন দেখা যাবে যে ক্লায়েন্টকে আমাদের অ্যাক্সেস দিতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস দিতে হবে। এই প্রসেসটা কিভাবে করব সেটা দেখিয়েছি পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।